নমস্কার দর্শক বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঁধাকপির একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা অর্ধেক বাঁধাকপি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এবার জলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা দিয়ে আমি দিয়ে দিলাম বাঁধাকপি যেটা আমি কেটে রেখেছিলাম। এইভাবে আমি দিয়ে দিলাম আর দিলাম 1 টিস্পুন নুন। বাঁধাকপিটা আবার আমি একটু খুব সুন্দর করে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপি তেজপাতা দিয়ে যদি ভাপিয়ে নেন তাহলে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, আর খেতেও খুব ভালো লাগে। দেখুন বাঁধাকপিটা আমাদের ভাপানো হয়ে গেছে। এবার আমি জলটা সেকে বাঁধাকপিটাকে আলাদা করে নিচ্ছি। অপরদিকে আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, যেটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর এই বাঁধাকপির রেসিপির জন্য আমি একটা মশলা বানাবো, ওই জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চারমগজ, যেটা আমি এভাবে দিয়ে দিলাম। আর নিয়েছি কাজু বাদাম, আমি এখানে হাফ করে কাজু যেগুলো পাওয়া যায় ওই কাজুর ব্যবহার করেছি। আর নিয়েছি 1 ইঞ্চি একটা আদার টুকরো, আর নিলাম একটা মাঝারি সাইজের টমেটো, এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি খুব সুন্দর করে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেলটা একটু গরম হলে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সব আলুগুলোকে এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু ভেজে নেব। এর জন্য আমি দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ আর 1 টিস্পুন নুন। এইভাবে আমি নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে এবার আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা জায়গায় তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার খুব সুন্দর করে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব সুন্দর করে মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ এটা কষাতে হবে। দেখুন তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে, তার মানে আমাদের কষানোটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ওই মশলার সাথে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে আলুগুলো একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব হালকা করে মশলার সাথে একটু আলুগুলো মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাও এইভাবে দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে একটু বাঁধাকপিটাও মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এই নিরামিষ রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বাঁধাকপির সাথে আমি খুব সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার আমি খুব সামান্য পরিমাণে একটু জল দেব। দেখুন খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম। আমি এখানে 1 কাপ গরম জলের ব্যবহার করেছি। রান্নাতে আমি সবসময় গরম জল দেওয়ার কথাই বলি, কারণ গরম জল দিলে রান্নাটা খুব ভালো হয়। দেখুন এইভাবে আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। আমার বাঁধাকপিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি দিলাম হাফ টেবিল স্পুন চিনি। চিনিটা আপনারা অবশ্যই করে দেবেন। চিনি দিলে যে খাবারটা মিষ্টি হয়ে যাবে সেটা না, চিনি দিলে নুন মিষ্টি এমনকি ঝালেরও সঠিক ব্যালেন্স হয়ে যায়। তো চিনিটা আপনারা অবশ্যই করে দেবেন। দেখুন আমাদের বাঁধাকপিটা একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। কোনো রকমের গরম মশলা ছাড়াই এই রেসিপিটা আমি আজ বানিয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা একটু ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।